তিনি বললেন, অপরাধ কি আছে জানি না, উপরের নির্দেশ। নিয়ে গেল থানায়, জয়দেবপুর থানায়, সদর থানাতে নিয়ে গেল। রাত তখন আনুমানিক 12টা বাজে, প্রচন্ড শীত, 8ই ফেব্রুয়ারি 2018। সমাজপতি যারা হন সমাজের, তারা আল্লাহর কাছে অনেক সম্মানিত ব্যক্তি। সমাজপতিরা অনেক গুরুত্বপূর্ণ পার্সন ইসলামের দৃষ্টিতেও, যার দরুন কাল হাসরের মাঠে যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে স্থান দেবেন, এই ব্যাপারে হাদিস বর্ণনা করতে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জন ব্যক্তির কথা বলেছেন যে আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না, সেদিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ন্যায়পরায়ণ শাসকদেরকে তার আরশের ছায়াতলে স্থান দেবেন। সুতরাং ন্যায়পরায়ণ শাসক যারা হবে তাদের অনেক মর্তবা, অনেক মর্যাদা। এটা এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব থেকে শুরু করে যত প্রকারের লিডার আছে, সমস্ত লিডার যদি ইনসাফগার হয়, আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়াতলে স্থান দেবেন। আমরা আজকের মাহফিলের প্রধান অতিথির জন্য আল্লাহর কাছে এই দোয়াই করি, আল্লাহ পাক যেন তাকে একজন আদেল, ন্যায়পরায়ণ, ইনসাফগার একজন দেশের সেবক হিসেবে কবুল করে নেন। যুবক ভাইরা, গোটা দেহের মধ্যে মাথার ভূমিকা যেমন একটা রাষ্ট্রের জন্য একজন রাষ্ট্রনায়কের ভূমিকা ঠিক তেমন। মাথা যদি নষ্ট হয়, গোটা দেহের কোনো মূল্য থাকে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? বিগত 16 বছর এদেশের দেহে কোনো কাপড় চোপড় ছিল না। এই কাপড় চোপড় না থাকার কারণ মাথা ঠিক নাই। কথা জোরে বলতে হবে, ঠিক কিনা বলে? মাথা যদি ঠিক না থাকে তাহলে কি লুঙ্গি আছে না নাই দেখবে কে? পাবনাতে মাহফিল করতে গিয়েছি হেমায়েতপুরে, যেখানে পাবনা পাগলা গারদ আছে, মেন্টাল হসপিটাল। কর্তৃপক্ষকে বললাম, ছোটবেলায় টেলিভিশনে দেখতাম যে পাগলরা বেঁধেরা রাখা হয়েছে, তারা নানান ধরনের গান বাজনা করতেছে, তারা ওরকম করছে। তো খুব স্বপ্ন, যেহেতু পাবনা একেবারে মেন্টাল হসপিটালের পাশে মাহফিল, আমাদেরকে যদি একটু ঘুরায় দেখাতেন ভিতরে পাগলরা কি করে দেখতাম। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বেশি উশৃঙ্খলা যারা, তাদের ক্যাবিনে আমাদেরকে নেয়নি। যারা মোটামুটি সুস্থ, তারা তাদেরকে আমাদের সামনে এনেছে। রুমে গিয়েছি, বসেছি। তা আমাকে দেখে পাগলরা অনেকে সালাম দেওয়া শুরু করেছে। এক পাগল সালাম দিয়ে বলে, হুজুর আমি কিন্তু আপনার ওয়াজের খুব ভক্ত। আমি শুনে হতবাক হয়ে গেছি, পাগল কি ব্যাপারে কথা বললো কেন? বল, হুজুর আমি পাগল না, মাথায় একটু সমস্যা আর কি। আমি বললাম, বাড়ি কোথায়? বলে, বাড়ি কক্সবাজারে। তো এখানে কেন আসছে? আমার বাপ মামাকে দিয়ে গেছে। আমি কিন্তু পুরো ভালো, মাথায় একটু সমস্যা। কিছুদিন আগে আসছে, আমি ভালোই ছিলাম। এরপরে আরেকজন পাগল বসছে, হুজুর আপনাকে একটা গজল শোনাই। আচ্ছা শোনান। এবার খুব সুন্দর গজল গাওয়া শুরু করেছে। এই গজল গাওয়ার ফাঁক দিয়ে আরেকজনে এরকম চুলকাতে চুলকাতে লুঙ্গি খুলে ফেলছে। এখন যিনি তাদের খেদমত করেন, ডক্টর যিনি, তাদের উনি বলছে, বেটা লুঙ্গি ঠিক করতে। মানে পাগল, যে আগেই তো বলেছি, এখানে যদি প্রবলেম হয়, লুঙ্গি কি থাকলো না গেল, এগুলো ঠিক নাই। বিগত 16 বছরে যিনি ক্ষমতায় এই মসনদটাকে জোর করে ভারতের দাবিদারি করে গ্রহণ করে বসেছিলেন, ওনারও একটু মাথায় সমস্যা ছিল, যার জন্য দেহে লুঙ্গি আছে না নাই টের পাওয়া যায় না। কত বড় উন্মাদ হলে এতগুলো মানুষ হত্যা করার পরেও মন কাঁদে না। আমরা মনে মনে আশা করেছিলাম যে অন্তত পক্ষে তাদের মধ্যে একটা আফসোস তৈরি হতো, এতগুলো মানুষ, নিরীহ মানুষকে আমরা এইভাবে হত্যা করেছি, এতজন মানুষদেরকে আমরা বিনা অপরাধে জেল খাটিয়েছি, নির্মম ভাবে কারারুদ্ধ করে রেখে দিয়েছি। আমাকে 2018 সালের 8ই ফেব্রুয়ারি গাজীপুর জেলা বাজারের পেছনে লক্ষ্মীপুরা গ্রাম মাহফিল বয়ান করছে, এরকম ভর মজলিসে আমাকে স্লিপ দিয়ে নামিয়েছে। নামানোর পরে গাড়িতে উঠেছি, গাড়ির সামনে পুলিশের গাড়ি, পেছনে ডিবির গাড়ি আটকে দিয়েছে। ড্রাইভারকে বলে, আপনি নামেন। পুলিশ আমার ড্রাইভিং সিটে বসেছে, আমি গাড়ির পেছনের সিটে বসা, দুপাশে 2 পুলিশ বসেছে। জিজ্ঞেস করলাম, ভাই কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বলে, কোনো কথা বলবেন না, থানায় নিয়ে যাচ্ছে।
আমি বললাম থানায় নিয়ে যাচ্ছেন, আমার অপরাধটা একটু জানতে পারি? থানার ওসি সাহেবের সাথে কথা বলতে চাইলাম যে আমি কি জন্য আসলাম, কেন আমাকে আনা হলো। আমি যদি অপরাধও করে থাকি অন্তত পক্ষে আমার জানার অধিকার আছে না নাই? কেউ কথা বলেন। ওসি সাহেব সামনে আসে না। ওসি সাহেবের নাম ছিল আমিনুল ইসলাম। আমি বললাম যে তাকে বলেন যে হুজুর বারবার রিকোয়েস্ট করছে আপনার সাথে 1 মিনিট কথা বলবো। অনেক রিকোয়েস্টের পরে উনি সামনে আসলেন। তারাও তো মানুষ, তারাও লজ্জাবোধ করতেছিলেন যে আসলে কি বলবে আমাকে। সামনে আসলেন, চেহারা তো চেনে আগে থেকে। বল হুজুর ইউটিউবে আপনার বয়ান শুনি, একটু চা খান, বিস্কিট খান। চা বিস্কুট দিয়েছে, আমার মুখ দিয়ে কি চা বিস্কিট যায়? চা বিস্কুট দিয়েছে, খেলাম। জিজ্ঞেস করলাম ভাই বলে, বললাম ভাই আমাকে কেন নিয়ে আসছেন মাহফিল থেকে বলতে পারেন? বল হুজুর আপনাকে যে কেন আনা হলো এটা তো আমি জানি না, থানার ওসিও জানে না কেন নিয়ে আসছে। সব উপরের নির্দেশ। আচ্ছা, উপরের নির্দেশ। এরপরে গারদের মধ্যে ঢুকলাম, সারা রাত কাটালাম, অনেক লম্বা ইতিহাস। সেখানে দেখলাম বিএনপি বড় এক নেতা, কিন্তু তাকে আমি চিনতাম না, তিনিও আমাকে চিনেন না। নাম হাসানউদ্দিন সরকার, টঙ্গিবাড়ি। তিনি সাবেক এমপি ছিলেন, এরপরে তিনি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ছিলেন, প্রভাবশালী নেতা বিএনপি। তো মুরব্বী মানুষ, হুইল চেয়ারে করে চলে। ওই সময় প্রচন্ড শীত। উনি ঢোকার পরে অনেক লোকেরা কাঁথা কম্বল টম্বল দিয়ে গেছে গারদে। আমার তো কিছু দেওয়া হয় না এখানে। আমার পরিবার কেউ তখন জানে না যে আমি ধরা পড়ে গেছি। উনি আসলেন, ওনাকে আমি জিজ্ঞেস করলাম চাচা আমি না হয় জোয়ান মানুষ, আমাকে ধরছে, আপনারা ধরছে কেন? আপনি কি রাজনীতি করেন নাকি? তুমি আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলছে আচ্ছা আপনি কি আমাকে চেনেন না? আমি বললাম না। আমার নাম হাসানউদ্দিন সরকার, আমার বাড়ি টঙ্গী। তখন খুব একটা ভালো করে চেনা হচ্ছে, তখন মনে হচ্ছে নামটা শুনেছে। তখন বললাম, আমি বললাম হ্যাঁ হাসান সরকার নামক একজন লোকের নাম শুনেছে। আসলে ওনারা যখন তাদের যখন যৌবন ছিল রাজনীতির মাঠে, তখন তো আমরা নান্না মুন্ডা বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, চিন্তা না। উনি আমাকে পরিচয় দিলেন। এরপরে আমি আমার পরিচয় দিয়ে বললাম আমি বুটবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব, আমাকে ওয়াজ মাহফিল থেকে ধরে নিয়ে আসছে। পরে আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা বলে বললেন, বাবা ধৈর্য ধরো, ইনশাআল্লাহ সুফল পাবে। রাতের বেলায় দেখেন কেউ কাউকে চিনি না, জীবনের প্রথম সাক্ষাৎ আমাদের থানা গারদে। উনিও চেনে না, আমিও চিনি না। সারা রাত উনি তাহাজ্জুদের নামাজে কাটাই দিলেন। আর আমি ক্লান্ত পরিশ্রান্ত, উনি আমাকে ওনার বিছানাটা দিয়ে দিলেন, আমি শুয়ে পড়লাম। ওয়াজ করে আসছি, খুব ক্লান্ত। তাহাজ্জুদের সময় আবার উঠলাম। উঠার পরে গিয়ে দেখি উনি ওয়াশরুমে যাবে। গারদের ভিতরে ছোট্ট ওয়াশরুম ঢুকিয়ে দেওয়া হলো। উনি ভিতরে ঢুকলেন। ঢোকার পরে ওয়াশরুম সারলেন, ফ্রেশ হলেন, ইস্তেঞ্জা করলেন। কিন্তু ওখান থেকে যে সোজা হয়ে দাঁড়াবেন, তিনি দাঁড়াতে পারছিলেন না। খুব মায়া লাগলো, বয়োবৃদ্ধ মানুষ। আমি আমার বাবার বয়সে, তাকে আমি নিজের কাঁধে ভর করে তুমি সোজা করে দাঁড় করালাম, সেবা করলাম, খেদমত করলাম। ভালো লাগলো তার এই যে নামাজ পড়েছে, জিকির আজকার করেছে, তার প্রতি একটা শ্রদ্ধা তৈরি হলো। সকালবেলা আমাদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া গরুর রশি দিয়ে বাঁধছে। কিসের রশি? প্রিজন ভ্যান থেকে নামাচ্ছে, হাতের মধ্যে গরুর রশি দিয়ে বাঁধছে। বেঁধে আমাকে ম্যাজিস্ট্রেট কোর্টে আদালতে তুলেছে, ওনাকেও তুলেছে। একসাথে এক সিরিয়ালে সবগুলাকে বাঁধছে রশি দিয়ে। 7 জনকে সিরিয়ালে বেঁধেছে। যে 7 জন অ্যারেস্ট হয়েছে, 7 জনকে সিরিয়ালে বেঁধেছে। এরপরে আদালতে দাঁড়ায় দেখি মামলার মধ্যে লেখা, টঙ্গীতে কোনো এক গোপন বৈঠকে দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার জন্য আমরা রাজনৈতিক গোপন মিটিং এ ছিলাম। সেই মিটিং এর 150 মানুষ ছিল। পুলিশ যখন ধাওয়া দিতে সব পালাই গেছে, আমরা 5-7 জন দৌড়ে পালাইতে পারি না। এর মধ্যে আমার পকেটে ছিল 16টা ককটেল বোমা। এটা আমার মামলা রিকভারি দেখিয়েছে আদালতে। এই বোমাগুলো আমাদের কাছে পাওয়া গেছে। হাসান সরকার আমার মামলার 7 নম্বর আসামি, বিএনপির এমপি। আমি হলাম 1 নম্বর আসামি। আপনারা হাসতেছেন ভাই, হাসেন। এই হাস্যকর কাজগুলাই স্বৈরাচারী 16 বছর করেছে। এটা মাত্র একটা ছোট্ট কাহিনী শুনেছি আপনাদের। এমন হাজারো নাটক করা সাজিয়ে দেশের সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করেছে, লাঞ্ছিত করেছে। এই জন্য আল্লাহ পাক সবচেয়ে বড় জুতার পরে ওকে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে দাঁড়িয়ে দিয়েছে। মনে রাখবেন, এগুলা করে কোন
কোনদিন ক্ষমতায় টিকে দেওয়া যায় না। আলেমরা আল্লাহর ওলি, কথা বলে ঠিক বলে। আলেমরা ঘুষ দেয় না, ঘুষ খায় না, হারাম খায় না, মানুষদেরকে হালাল হারামে তালিম দেয়। আলেমদের জন্য সমুদ্রের মৎস্যকর পর্যন্ত দোয়া করে। আর সেই আলেমদেরকে তারা বানিয়েছিল জঙ্গি, কথা বলেন। এই দেশের আলেম ওলামাদেরকে তারা যে পরিমাণ কষ্ট দিয়েছে, কোন সন্ত্রাসী, কোন গুন্ডা, কোন মাস্তান, কোন ধর্ষককে তার শতভাগের 1 ভাগ নির্যাতন তারা করে না। আলেমদেরকে যে নির্যাতন করেছে, ডান্ডা বেরি পায়ের মধ্যে পড়িয়ে পড়িয়ে, হাত পড়া পড়িয়ে পড়িয়ে, গরুর রশিদা বেঁধে বেঁধে আদালতে আনা হতো, হুইল চেয়ারে করে আনা হতো, পিটাইয়া একজনকে উল্টা করে ঝুলিয়েছে, 20 ঘন্টা 22 ঘন্টা পিঠপুরা দিয়ে আটকায় রেখেছে। খালেদ সাইফুল্লাহ আইয়ুবের মতো একটা নরম মানুষ, হাতের মধ্যে রড ঢুকানো ছিল, অ্যাক্সিডেন্টে হাত ভিতর থেকে পুজ বের হতো, তারপরও জামিন দিত না। এভাবে আলেমদেরকে তারা কষ্ট দিয়েছে। এরকম ইতিহাস বলতে গেলে এই এখন শুরু করেছি, ফজর পর্যন্ত চলবে, স্বৈরাচারের কুকর্মের ফিরিস্তি শেষ হবে না। কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে দিয়েছি শুধু বোঝাবার জন্য যে এই ধরনের শেখ হাসিনার মতো স্বৈরাচারী যেন এই মাটিতে আর কোনদিন তৈরি না হয়। আমরা ইনশাআল্লাহ এখন থেকে মোকাবেলা করব। তারা তো পরিকল্পিতভাবে আমাদের ভারতের গোলাম বানিয়ে দিয়েছিল। আমরা ভারতের গোলাম নই, আমরা ভারতের প্রতিবেশী হয়ে থাকতে চাই। আমরা ন্যায্যতার ভিত্তিতে, ভারত এমন একটি রাষ্ট্র যার সাথে সীমানা ঘেঁষা বর্ডার আছে, এমন কোন রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক ভালো নয়। শ্রীলঙ্কার সাথে তাদের সম্পর্ক খারাপ, নেপালের সাথে সম্পর্ক খারাপ, পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ, চায়নার সাথে সম্পর্ক খারাপ। বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্র, এ তো মোহাম্মদের সাথে আগলায় রাখার দরকার ছিল। কথা বলে না কেন? কেন আগলায় রাখবে? কারণ এটা হচ্ছে ওদের ব্যবসায়িক জোন। ওদের দেশের পেঁয়াজ যদি আমরা না খাই, ওরা তো না খাই বলবে। আগলায় রাখার দরকার ছিল না, এটা করবে না, একেবারে দাসীর মতো ব্যবহার করতে চায়। মনে রেখো, স্বৈরাচারীকে আমরা মোকাবেলা করেছি, তোমরা সাহায্য করে তোমাদের দেশ থেকে ফোর্স পাঠিয়েও তোমরা স্বৈরাচারীকে ঠেকাতে পারো না। সুতরাং তোমরা আজকের পর থেকে আর কোনোদিন এই মাটিতে কোনো স্বৈরাচার তৈরি করতে পারবে না। এই জাতি ঐক্যবদ্ধ আছে। আপনারা ঐক্যবদ্ধ আছেন কিনা? কারা কারা ঐক্যবদ্ধ আছেন? তো হাত দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের শত্রুরা, মুসলমানের শত্রুরা, বাংলার শত্রুরা, তাকবীর। আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ বানাতেন, জোরে করে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাহেব, তিনি এসেছেন। তিনি যদি সংক্ষিপ্ত কথা বলে বিদায় হতে চান তাহলে তার প্রতি আমার কোনো আপত্তি নেই। শুনবেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। প্রিয় ভাইরা আমার, কোরআনের মাহফিলের সব কথা আমাদের জানা দরকার, শোনা দরকার, মুখে মানা দরকার। আমরা সব সময় এই কথা আমাদের অন্তরের মধ্যে রাখা উচিত, আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহ। গোলামের কি মনিবের উপর কোনো অভিযোগ থাকে? চিৎকার দিয়ে বলেন। কোনো এক্সকিউজ চলে? চলে না। কোরআন মাঝে আল্লাহ পাক বলেন, ওয়ালা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। সূরা আহজাবে আল্লাহ পাকের ঘোষণা, আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, আমার সিদ্ধান্তকৃত এবং আমার রাসূলের সিদ্ধান্তকৃত কোন বিষয়ের মধ্যে পৃথিবীর কোন মুমিন মুসলমান নিজের পক্ষ থেকে ইন্টারফিয়ার করতে পারবে না, নিজস্ব মন্তব্য আমার সিদ্ধান্তের উপর চাপিয়ে দিতে পারবে না। মাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তকে যারা বয়কট করবে, অবাধ্য যারা হয়ে যাবে,
ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, নিশ্চয়ই সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যাবে। এই জন্য আল্লাহ দেওয়া যত বিধান হাসি মুখে মানার দরকার আছে না নাই? আরো যদি বলেন। কিন্তু আফসোস এবং পরিতাপ, মুসলমানের সমাজে আমরা সব কথা বলতে পারি নাই। নামাজের কথা বললে অনেকেই খুশি হতো, রোজার কথা বললেও খুশি হতো, কিন্তু রাহমাতুল লিল আলামিন এই পৃথিবী শাসন ব্যবস্থার মধ্যে যে সমস্ত বিধিবিধান দেখে গিয়েছেন, ওই সমস্ত আহকামাতের কথা জাতির সামনে উচ্চারণ করলে অনেকেই নারাজ হয়ে যেত। গোটা দেশের মধ্যে যত চোর আছে, যত ডাকাত আছে, যত জেনাকার লম্পট আছে, চোর ডাকাত জেনাকার লম্পট থেকে যদি জাতিকে মুক্তির রাস্তা দেখাতে হয়, কসম আল্লাহ, রাষ্ট্রের বুদ্ধিজীবীদের কাছ থেকে বুদ্ধি নিয়ে রাষ্ট্র পরিচালনা করলে কাজ হবে না, সমাধান খুঁজতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকেই। ধর্ষণ মুক্ত সমাজ আমরা সকলেই চাই, জেনা মুক্ত সমাজ আমরা সকলেই চাই, কিন্তু ফর্মুলা আমাদের জানা নাই, ঠিক কিনা বলে? ফর্মুলা নিয়ে এক একজন এক এক কথা বলে। কিছু কিছু বুদ্ধিজীবীরা বলে বেশ্যালয়ের স্বাধীনতা দেওয়া দরকার, যদি দেওয়া হয় তাদেরকে, যদি লাইসেন্স দেওয়া হয়, তাহলে যাদের চরিত্র খারাপ তারা সেখানে গিয়ে তাদের কাজকর্ম সেরে আসবে, সমাজের মধ্যে অন্য নারীরা আর নির্যাতিত হবে না। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এই ধরনের বুদ্ধি দুনিয়ার কোন লম্পট তার কাছ থেকে যদি নেওয়া হয়, রাষ্ট্র থেকে কোনোদিন জিনা ব্যভিচার দূর হবে না। কসম আল্লাহ, রাষ্ট্র থেকে জিনা ব্যভিচার সেদিন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা নারীদের যে পর্দার বিধান দিয়েছেন আর পুরুষের জন্য চোখের যে পর্দার বিধান দিয়েছেন, সেটা যদি সমাজে বাস্তবায়ন করা যায়, রাষ্ট্র থেকে জিনা ব্যভিচার এমনিতেই দূর হয়ে যাবে। আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা প্রেসক্রিপশন দান করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আহজাব আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আনাবিজি কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিনা, মুমিনদের স্ত্রীদেরকে আপনি বলে দিন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, প্রয়োজনে তারা যখন ঘরের বাহিরে যাবে তারা যেন একটা জিলবাব দিয়ে গোটা দেহটা আবৃত করে নিয়ে যায়। জিলবাব এক বচন, জালাবিবুন বহু বচন। জিলবাব হচ্ছে এমন একটা চাদর, এমন একটা ওড়না যেটা তার মাথার উপর দিলে গোটাটা দেহটা সম্পূর্ণ আবৃত হয়ে যায়, শুধুমাত্র চক্ষু ছাড়া। এভাবে যদি মেয়েরা রাস্তায় চলতে পারে, আল্লাহ বলছেন যালিকা আদনা আইয়ুরাফনা, তারা যে একটা মুসলিম সম্ভ্রান্ত রমণী, এটা চেনা সহজ হয়ে যাবে। ফালা ইউযাইনা, এদেরকে উত্ত্যক্ত করা হবে না, বিরক্ত করা হবে না। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, অতীব দয়ালু। আমি আমার ভাষায় অনেক সময় বলি, প্রবাদে আছে, আমাকে একটি শিক্ষিত মা দাও,